আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এশিয়া কাপের ফাইনালটা সন্নিকটে এসেই পড়েছে। আর কয়েক ঘন্টার মধ্যেই ইন্ডিয়া এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। এই যে একটা লড়াই, এই লড়াইয়ের পেছনে শুধুমাত্র ক্রিকেটীয় বিষয় নয়, পলিটিক্যাল অনেক কিছু এবং সেই সাথে কালচারাল অনেক কিছুর সম্পৃক্ততা রয়েছে। এবং এই দুই দল আমরা জানি সাধারণত মাল্টি ন্যাশনাল ইভেন্ট ছাড়া একে অপরের মুখোমুখি হয় না ক্রিকেটে। বায়োল্যাটারাল সিরিজ খেলার মতো পরিস্থিতিতে পলিটিক্যাল কারণে এই দুটো দল একে অপরের সঙ্গে নেই। এবং শুধুমাত্র সেই বিষয়টা নিয়ে চিন্তা না করেও আমরা আসলে এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারি যে এই দুটো দল একে অপরের মুখোমুখি কোনোদিন হয়নি এশিয়া কাপের কোনো ফাইনালে। এতগুলো এশিয়া কাপ হয়ে গেছে, 17বার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে এই আসরের আগ পর্যন্ত, এবং সেই 17 আসরের মধ্যে কোনো সময়ে ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল পুরো ক্রিকেট বিশ্ব দেখেনি। এবং সে কারণেই এই ফাইনালটা অনেক অনেক বেশি স্পেশাল। তবে এই ফাইনালে আসার আগে আপনি কিন্তু খুব সহজেই মোটা দাগে টেনে বলতে পারেন যে ইন্ডিয়া টপ ফেভারিট হিসেবে এই ফাইনালে উপনীত হচ্ছে। পাকিস্তান তারা আন্ডারডগ হিসেবে এই ফাইনালে জয়েন করবে। এবং শুধুমাত্র রিসেন্ট ফর্ম নয়, এই পুরো টুর্নামেন্টের রেকর্ডগুলো যদি দেখি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কেন ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে এবং কেন ইন্ডিয়াকে ফেভারিট বলা হচ্ছে। পরিসংখ্যানগত দিক থেকে আমরা যদি সোজাসাপটা বলি, দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই দুটো দলের মধ্যে এশিয়া কাপের ভেতরে। প্রথমটা ছিল গ্রুপ পর্বে, সেখানে পাকিস্তান টসে জিতে আগে ব্যাট করেছিল এবং সেখানে 127 রান তারা মাত্র করতে পেরেছিল 9 উইকেট হারিয়ে। অল আউট হয়ে যায়নি, ভাগ্য ভালো লাস্টের দিকে শাহিন শাহ আফ্রিদি এসে 33টা রান করে দিয়েছেন খুব কম বল খেলে, এবং সে কারণেই পাকিস্তান 120-এর ওপরে একটা স্কোর দাঁড় করাতে পেরেছিল। তবে অবভিয়াসলি সেটা যথেষ্ট ছিল না। ইন্ডিয়া খুব সহজেই সেই রানটা চেস করে যায় এবং সেই জায়গাটায় আবারও সেই অভিষেক শর্মা এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব তিনি দলকে জিতিয়ে দেন খুব সহজেই। 7 উইকেটের একটা জয় ইন্ডিয়া পেয়ে যায় অনেকগুলো বল হাতে রেখে। সো গ্রুপ পর্বের ম্যাচটা যদি আমরা দেখি, সেই জায়গায় কিন্তু খুব বেশি কম্পিটিশন পাকিস্তান গড়ে তুলতে পারেনি। এবং সেই ম্যাচের পর আপনি ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব তার কথাটা নিশ্চয়ই শুনেছেন। তিনি আসলে বলেছেন যে আসলে ইন্ডিয়া পাকিস্তান রাইভালরি নিয়ে এত যে হাইপ, এত যে আলোচনা হচ্ছে, আসলেই কি ইন্ডিয়া পাকিস্তান সমকক্ষের দুটো দল? আসলে কিন্তু না। এই রাইভালরিটাকে খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, তিনি সেটাই বলছেন। কারণ এই মুহূর্তে তার দাবি যে ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে এবং সে কারণে আসলে কম্পিটিটিভ ম্যাচ সেভাবে কিন্তু হচ্ছে না। ইন্ডিয়া সহজেই গ্রুপ পর্বের ম্যাচটা জিতে নিয়েছিল। সুপার ফোরে আবার যখন ইন্ডিয়া পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছিল, সেই জায়গায় ইন্ডিয়া টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় এবং সেখানে সাহিবজাদা ফারহান একটা দুর্দান্ত 50 করেছেন। তার সাথে মোহাম্মদ নওয়াজ কিছু রান তুলে দিয়েছেন, ক্যাপ্টেন সালমান আলী আঘা কিছু রান কন্ট্রিবিউট করেছেন। এবং এই ধরনের ছোট ছোট কিছু কন্ট্রিবিউশন মিলিয়ে পাকিস্তান শেষ পর্যন্ত কিন্তু 171 রান করতে সক্ষম হয়। এবং সেই দিন বুমরা খেলার পরেও বুমরার এগেনস্টে পাকিস্তানি ব্যাটাররা অন্তত পাওয়ার প্লের ভেতরে বেশ ভালো পারফর্ম করেছেন। বুমরা খানিকটা এক্সপেন্সিভ ছিলেন এবং ইন্ডিয়া সেই রানটা চেস করে ফেলেছিল যদিও, তারপরও তাদের 19 ওভার পর্যন্ত খেলতে হয়েছে। এবং সেই জায়গায় অভিষেক শর্মা এবং শুভমান গিলের যে ওপেনিং পার্টনারশিপটা, 100+ রানের একটা জুটি, সেটার কারণেই মূলত ইন্ডিয়া সেই জয়টা পেয়ে গেছে। কারণ পরবর্তী দিকে পাকিস্তানের বোলাররা কিন্তু বেশ ভালোভাবে চেপে ধরার চেষ্টা করেছিলেন ইন্ডিয়াকে। স্পেশালি হারিস রৌফ, তিনি খুব ভালো বল করেছিলেন সেই দিনটায়। যদিও পাকিস্তান দিন শেষে 6 উইকেটে হেরেছে এবং পরাজয়ের মার্জিনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই ম্যাচটা অনেকে চাইলে বলতে পারেন একতরফা একটা ম্যাচ ছিল। তবে পাকিস্তান বেটার পারফর্ম করেছে, অর্থাৎ ক্রমাগত একটা উন্নতির ছাপ পাকিস্তান দেখিয়েছে। তবে পাকিস্তান যে ফাইনালে আসতে পারবে সেটা কিন্তু অনেকে ভাবেননি। অন্তত সুপার ফোরের শুরুতে সবাই ভাবছিলেন যে হয় শ্রীলঙ্কা নাইলে বাংলাদেশ হয়তো ইন্ডিয়ার সঙ্গে ফাইনাল খেলতে যাবে। তবে সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে পাকিস্তান সুপার ফোর পর্বেই শ্রীলঙ্কাকেও হারিয়ে দেয় বেশ সহজে, এবং তারপর বাংলাদেশের সঙ্গে একটা নাটকীয় ম্যাচে 11 রানের জয় পেয়ে ফাইনালটা পাকিস্তান এনশিওর করে। এবং এই যে পাকিস্তানের জার্নিটা এশিয়া কাপে ফাইনালে আসার আগ পর্যন্ত, সেই জার্নির ভেতরে সুপার ফোরের পারফরমেন্সগুলোকে আসলে আপনি হাইলাইট করতে পারেন। এবং সেখানে ব্যাটিংয়ের দিক থেকে যদি বলি, ব্যাটিংটা পাকিস্তানের স্ট্রেংথ নয়। এবারের টুর্নামেন্টে পাকিস্তান কিন্তু অ্যাজ এ ব্যাটিং ইউনিট খুব একটা ভালোভাবে ক্লিক করতে পারেনি। এবং এই জায়গাটার মধ্যে তাও মন্দের ভালো বলতে হবে, পাকিস্তানের কিছু ব্যাটার কনসিস্টেন্টলি রান তুলছেন এবং তাদের ওপেনার যিনি রয়েছেন সাহিবজাদা ফারহান, হি কুড বি দ্য ম্যান টু ওয়াচ ফর পাকিস্তান, যিনি কিনা ইন্ডিয়ার এগেনস্টেও দুটো ম্যাচে মোটামুটি রান পেয়েছেন। এবং মোটামুটি পাওয়ার প্লের ভেতরে তিনি ইন্ডিয়ার এই যে তুখোর বোলাররা আছে তাদেরকে সামলানোর একটা টেমপ্লেট বের করে এনেছেন। তো সাহিবজাদা ফারহান হতে পারেন পাকিস্তানের প্রধান অস্ত্র ব্যাটিংয়ের দিক থেকে যদি চিন্তা করি। এবং সেই সাথে মোহাম্মদ নওয়াজেরও একটা ভালো রেকর্ড রয়েছে পাকিস্তানের এগেনস্টে ওভারঅল অ্যাজ আ ব্যাটার।
তার কাছ থেকেও একটা কন্ট্রিবিউশন নিশ্চয়ই চাইবে। ফাখার জামানের কাছ থেকে একটা বিগ পারফরমেন্স পাকিস্তান চাইবে, তারা যদি একটা ভালো স্কোর করতে চায় কিংবা ইন্ডিয়ার তুলে দেওয়া কোনো টার্গেট চেস করতে চায়। সো সেদিক থেকে পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটার আছেন যারা ফাইনালেও হয়তো ইম্প্যাক্ট রাখতে পারবেন। তবে পাকিস্তানের মূল শক্তির জায়গাটা আমার কাছে মনে হয় সেটা তাদের বোলিং, এবং ক্রমাগতভাবে তাদের বোলাররা শুরু থেকে এখন অবধি এসে একটা ভালো পারফরমেন্সের ছাপ দেখাচ্ছেন। শাহিন শাহ আফ্রিদি খুব ভালো ফর্মে রয়েছেন, বাংলাদেশের সঙ্গে দারুণ রিদমে বল করেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন সেই ম্যাচটাই তিনি। হারিস রফ দুর্দান্ত বোলিং করছেন, এবং এই দুজনের উপরই মূলত পাকিস্তান নির্ভর করবে ইন্ডিয়াকে আটকানোর যে পথ তারা খুঁজছে সেই পথ খোঁজার জন্য। সেই সাথে স্পিনার আবরার আহমেদ তিনিও রয়েছেন, ভালো ফর্মে আছেন। ইন্ডিয়ার এগেনস্টে যে খুব রেগুলারলি উইকেট পাচ্ছেন তেমন একটা নয়, তবে অন্তত ইকোনমিক্যাল বোলিংটা তিনি করছেন। স্পেশালি প্রথম ম্যাচটার কথা যদি বলি, ইন্ডিয়া পাকিস্তান, যেখানে ইন্ডিয়া 127 চেস করে ম্যাচ জিতেছিল, সেই ম্যাচটাতে 4 ওভার বল করে মাত্র 16 রান দিয়েছিলেন আবরার, ইকোনমিক্যাল ছিলেন। এবং ইন্ডিয়া যখন 171 চেস করে সেই সময়টাতেও আবরারের পারফরমেন্স ছিল মোটামুটি নোটেবল একটা পর্যায়ে। সুতরাং পাকিস্তান তাদের বোলিং শক্তিটাই আসলে ব্যবহার করতে চাইবে, ফিল্ডিংয়েও তাদের উন্নতি হয়েছে, সেই জায়গাটাও তারা আসলে প্রমাণ রাখতে চাইবে। আর অন্যদিকে ইন্ডিয়ার কথা যদি বলি, সেখানে একাধিক ম্যাচ উইনার্স রয়েছে, আপনি কাকে ছেড়ে কাকে ধরবেন আসলে সেই জায়গাটায়। সবচেয়ে বড় যে নামটা, তিনি হচ্ছেন টি-20 ইন্টারন্যাশনালসে এই মুহূর্তে ব্যাটিং র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থাকা অভিষেক শর্মা। রান পেয়েছেন প্রচুর অভিষেক শর্মা, এই পুরো টুর্নামেন্টের টপ রান গেটার, এবং বাকি ব্যাটারদের তুলনায় যোজন যোজন এগিয়ে রয়েছেন তিনি। প্রায় প্রত্যেকটা ম্যাচে রান পেয়েছেন, ইম্প্যাক্টফুল রান করেছেন, 200 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এই পুরো টুর্নামেন্টে। সুতরাং অভিষেক শর্মা যে একটা বিশাল ডেঞ্জার ম্যান, এটা কিন্তু পাকিস্তান খুব ভালো মতনই জানে, এবং তার উইকেটটাই আগে আগে তোলার চেষ্টা তারা অবশ্যই করবে। শুভমান গিলও ভালো ফর্মে আছেন, পাকিস্তানের সঙ্গে তার একটা ভালো নক রয়েছে। সূর্য কুমার যাদবের একটা ভালো নক রয়েছে পাকিস্তানের এগেনস্টে। মিডল অর্ডারে সঞ্জু স্যামসন কিছু রান পেয়েছেন, শ্রীলঙ্কার এগেনস্টে ইন্ডিয়ার যে ম্যাচটা ছিল সেই জায়গাটাতে তার একটা ভালো কন্ট্রিবিউশন ছিল। শিবম দুবে যে কোনো সময় জ্বলে উঠতে পারেন, হার্দিক পান্ডিয়া একজন ডেঞ্জারাস প্লেয়ার, অক্ষর প্যাটেল তিনিও কিন্তু বেশ ভালো ব্যাটিং পারেন। অর্থাৎ ইন্ডিয়ার ওভারঅল যে ব্যাটিং লাইন আপটা রয়েছে, তিলক ভার্মার কথা বলতে ভুলে গেছি, এবারের এশিয়া কাপে দুটো ম্যাচেই পাকিস্তানের এগেনস্টে তিলক ভার্মা কিন্তু ইম্প্যাক্টফুল রান পেয়েছেন। সুতরাং এই যে ইন্ডিয়ার ব্যাটিংটা, তাদেরকে কিভাবে পাকিস্তানি বোলাররা আটকাবে, আমার কাছে মনে হয় সেটাই এবারের এশিয়া কাপের ফাইনালের মূল গল্পটা হবে। তবে ইন্ডিয়ার বোলিং যেই সেট আপটা রয়েছে সেখানেও আপনি তাকিয়ে দেখবেন ট্যালেন্টের ছড়াছড়ি। জাসপ্রীত বুমরা তো রয়েছেন ইন দ্য হাউস হোল্ড নেম, তার পাশাপাশি কুলদীপ যাদব অসাধারণ বল করছেন, এবং তার ওই 4টা ওভার আসলে কন্টেন্ট করা পাকিস্তানের ব্যাটারদের জন্য খুব কঠিন একটা বিষয় হবে। সেই কঠিন বিষয়টা কিভাবে তারা সামলাবেন সেটা নিয়ে নিশ্চয়ই তারা পরিকল্পনা করছেন। মাইক হেইসেন ইজ এ স্মার্ট কোচ, এবং আমার কাছে মনে হয় যে তিনি পাকিস্তানকে অন্যভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন এই ম্যাচটার জন্য। কারণ ভৌগোলিকভাবে, পলিটিক্যালি বলি, কালচারালি বলি, ক্রিকেটের হিস্ট্রির দিক থেকে বলি, অবভিয়াসলি পাকিস্তান অ্যাজ অ্যান আন্ডারডগ স্টার্ট করলেও পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যেই ইম্পর্ট্যান্ট ম্যাচগুলো রয়েছে, ক্রিটিক্যাল ম্যাচগুলো রয়েছে, সেখানে কিন্তু ফাইনালে উঠে জেতার রেকর্ড তাদের আগেও আছে। আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা চিন্তা করতে পারেন 2017-তে, যেখানে পাকিস্তান আন্ডারডগ হিসেবে ফাইনাল খেলেছিল, ইন্ডিয়া ওয়ার দ্য ফেভারিটস, কিন্তু সেই ম্যাচটায় পাকিস্তান ম্যাচ জিতে নিয়েছিল। এবং সেই দলটারও বেশ কিছু ক্রিকেটার এই পাকিস্তান বর্তমান দলেও রয়েছেন, যার মধ্যে একজন অবভিয়াসলি শাহিন আফ্রিদি। সো খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে কিনা এখনই আগে থেকে বলা যাচ্ছে না। তবে শ্রীলঙ্কা যেভাবে ইন্ডিয়ার এগেনস্টে ফাইট দিয়েছিল, অন্তত সুপার 4-এর শেষ ম্যাচটায় 202 রান, সেই 202 রান শ্রীলঙ্কা চেস করতে গিয়ে টাই হয়েছিল, তারপর সুপার ওভার পর্যন্ত গিয়েছে। অর্থাৎ ইন্ডিয়া যে একেবারেই আরোধ্য একটা দল, তাদেরকে যে হারানোই যাবে না বা এক পেশেই ম্যাচ হবে বারবার, সেটা কিন্তু হবে না বা নাও হতে পারে, সেটা শ্রীলঙ্কা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে। এবং সেখান থেকে পাকিস্তান একটা শিক্ষা নিতে পারে, ইন্ডিয়ার এগেনস্টে কম্পিট করতে হলে তাদের কিছু ক্রিটিক্যাল ফ্যাক্টরসকে নালিফাই করতে হবে। ইন্ডিয়ার বোলিং অ্যাটাকের এগেনস্টে পজিটিভ মাইন্ডসেটে ব্যাট করতে হবে, এবং সেই সাথে ইন্ডিয়ার যে ব্যাটিং অর্ডারটা আছে, যারা ইনফর্ম ব্যাটার্স রয়েছেন, বিশেষ করে অভিষেক শর্মা, শুভমান গিল বলি, সূর্য কুমার যাদব হোক কিংবা তিলক ভার্মা হোক, এই 3-4 জন ব্যাটারের উপর আলাদা নজর রেখে তাদেরকে আগে ফিরিয়ে দিতে পারলে আমার মনে হয় একটা এক্সাইটিং ম্যাচ আমাদের সামনে অপেক্ষা করছে। আমরা অনেক ক্রিকেট ফ্যান্সরা যারা রয়েছে, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে ইন্ডিয়া পাকিস্তান ফাইনালটা নিশ্চয়ই এনজয় করতে চাইবো, এবং আশা করব যে একটা কম্পিটিটিভ ম্যাচ যেন হয়। দুই দলের স্ট্রেংথ উইকনেস সেগুলো নিয়ে তো কথা বললামই, ফর্মের বিবেচনায় ডেফিনেটলি ইন্ডিয়া ইজ গোয়িং ইন এস ফেভারিটস। তবে পাকিস্তান তাদের আনপ্রেডিক্টেবিলিটির যে তকমাটা রয়েছে সেটা কাজে লাগিয়ে যদি ফাইনালটাকে এক্সাইটিং করতে পারে, অবাক হব না। আমার কাছ থেকে যদি প্রেডিকশন নিতে চান, আমার কাছে মনে হয় পাকিস্তান যদি জেতে এই এই ফাইনালটা, তাহলে আমার কাছে মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা প্লট টুইস্ট হতে পারে এই জায়গাটায়। কারণ সবাই অনুমান করছেন ইন্ডিয়ারই জেতার কথা ফর্মের বিবেচনায়। তবে পাকিস্তান দে মাইট টার্ন আউট ইন দ্য ফাইনাল, এবং সেই কারণে
ইন্ডিয়াকে বেশ সাবধানে থাকতে হবে, কারণ পচা শামুকে যেন পা না কেটে যায় সেই ব্যাপারটা ইন্ডিয়ার ইনশিওর করতে হবে, কারণ কাগজে কলমে তারাই সেরা দল, তাদেরই আসলে এই টুর্নামেন্টটা জেতার কথা। তবে পাকিস্তান বাদ সাধলেও অবাক হব না। দেখা যাক শেষ পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা এই হাইপ অনুযায়ী পারফরমেন্সটা দিতে পারে কিনা। এবং সেই সাথে সূর্যা কুমার যেটা বলেছেন যে পাকিস্তান এখন আর ইন্ডিয়ার বড় রাইভাল না, সেই ব্যাপারটাকে পাকিস্তান কি ভুল প্রমাণ করতে পারে কিনা সেটি এখন দেখার একটা বড় বিষয়। আশা করি এশিয়া কাপের ফাইনালটা আপনারা সবাই এনজয় করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের প্রেডিকশন কে জিততে পারে এই ম্যাচটায়, ইন্ডিয়া নাকি পাকিস্তান, জানিয়ে দেবেন কমেন্ট করে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।